ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, এরিক কান্তোনা, যাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেডের সোনালী অধ্যায়। কিন্তু আজ এই তিন কিংবদন্তির নামটাই যেন নিষিদ্ধ তালিকায়। সম্প্রতি নিজেদের জার্সিতে এই তিন কিংবদন্তির নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত রেড ডেভিলসদের? 2025-26 মৌসুমের অ্যাওয়ে জার্সি সম্প্রতি প্রকাশ করেছে ম্যান ইউ। আর সেই জার্সি প্রকাশ করতেই সমর্থকদের মধ্যে শুরু হয় চরম উত্তেজনা। জার্সি কিনতে ভিড় করেন হাজার হাজার সমর্থক। তবে সেখানে বাধে বিপত্তি। রোনালদো, বেকহ্যাম, কান্তোনার নামে কোনো জার্সি প্রিন্ট করা যাচ্ছে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কিন্তু এমন হওয়ার কারণ কি? বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, লাইসেন্স সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে কান্তোনা, বেকহ্যাম, রোনালদোর জার্সি প্রিন্ট করতে পারছে না স্টোরগুলো। তাহলে কি এই লাইসেন্স সীমাবদ্ধতা? ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, এই তিন ফুটবলারের নিজস্ব ইমেজ রাইটস রয়েছে, অর্থাৎ তাদের নাম বা ছবি ব্যবহার করতে গেলে আলাদা অনুমতি ও চুক্তি প্রয়োজন। যে কারণে এবার তিন কিংবদন্তির নামের জার্সি তৈরি হচ্ছে না। তবে এবার ম্যান ইউ জার্সি বিক্রি করবে ঠিকই, কিন্তু শুধু নতুন প্লেয়ারদের নাম সহ। আর এই খবর সামনে আসতেই রেগে আগুন ম্যান ইউ সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপচে পড়েছে ক্ষোভ। কারো পোস্ট, স্মৃতিকে আপনি মুছে ফেলতে পারবেন না ম্যান ইউ। আবার কেউ লিখেছেন, 7 নম্বর জার্সির ইতিহাস ভুলে গেলে চলবে না। 1992-এ প্রিমিয়ার লিগ জয়ী দলের নায়ক এরিক কান্তোনা, 1999 সালের ট্রেবল উইনার ডেভিড বেকহ্যাম, আর রোনালদোর ইতিহাস তো সবারই জানা। ব্যালন ডিওর, চ্যাম্পিয়ন্স লিগ, 3বার লিগ চ্যাম্পিয়ন, এই রেড ডেভিলসদের জার্সিতেই। কিন্তু ক্লাব ইতিহাসের এই তিন মহাতারকার জার্সিতেই নিষেধাজ্ঞা এবার আঘাত হেনেছে কোটি ভক্তের হৃদয়ে। ফাতিন ইশরাক, কালবেলা।